বিকেলে ভোরের ফুল ঝরে যায়। আসলে আপনি তো খুব ভালো বাজার করেন আর আপনি সেটা ভালোবাসেন, তাই না? তাই আপনি বাজারে যাবেন। কেন সইছিস এত সব? কেন চলে যাচ্ছিস না বাড়ি ছেড়ে? আসলে বড় ভাই, আবার বাবা হওয়ার অনেক দায়িত্ব থাকে জানো, ওই দায়িত্বগুলো পালন করতে জানতে হয়। তুমি ওই খাবারগুলো বসিয়ে দাও। বাজে ডাক্তার। যাও ময়না, প্লিজ তুমি রান্নাগুলো বসাও। আসলে বড় ভাই, আবার বাবা হওয়ার অনেক দায়িত্ব থাকে জানো, ওই দায়িত্বগুলো পালন করতে জানতে হয়। তুমি যাও রান্না বসাও। কি তো তুই বৌদিকে গিয়ে হেল্প কর, আমি বেরোলাম। যা। বড়দা ভাই আমার সাক্ষাৎ ভগবান। মেজদা ভাইটা যে কেন বুঝতে পারছে না, মেজো বৌদির পাল্লায় পড়ে শুধু শুধু আমার বড়দা ভাইটাকে কষ্ট দিচ্ছে। কে? চল। তুই? হ্যাঁ আমি। তুই এখানে রোদের মধ্যে কষ্ট করে বাজার করবি আর আমি ঘরে আরাম করে বসে তোর বাজার করে নিয়ে যাওয়া মাংসের হাড় চেয়ে পাবো, তাই না? পারবো না রে। তুই সত্যি পাগল জানিস? না আমি পাগল, ভাইদের ওরকম পাগল হওয়া ভালো। কি হলো, কাঁদছিস কেন তুই? কিছু না। মেজের জন্য কষ্ট পাচ্ছিস তুই? হ্যাঁ বড়দা ভাই। তুই ওর উপরে রাগ করিস না রে, রাগ করিস না। ও ভালো ছেলে, ও ঠিক বুঝতে পারবে, দেখিস। বৌমা তো বয়স কম, একটু আবদার টাবদার করে। তুই তুই শোন না, তুই একটু ওকে অনুরোধ করবি, বৌমাকে একটু অনুরোধ করিস যে ঘরে যেন মদ না ঢোকে, ঘরে যেন মদ না ঢোকে। ঘরে মদ ঢুকলে পিসিমণি বড্ড কষ্ট পাবে। নে চল, তোর চল। দে আমাকে দে। না না আরে দে দে না। দে, হালকাটা দিয়ে দে আমাকে, দে। হ্যাঁ তুই একটা ধর, চল চল। প্রতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। বলি ধর্মের কল না বাতাসে নড়ে। ওরম রামের মতো বড়দা ভাই তার সাথে এরকম অত্যাচার করছে, এরকম ব্যবহার করছে। বলি কলিকালে আর কত কিছু যে দেখতে হবে বাবু কে জানে। তার মধ্যে আমার স্কুল যাওয়াটা বন্ধ হয়ে গেল। সুপর্ণা, সুপর্ণা। হ্যাঁ কি বল? দেখ দেখ, খেয়ে যা। কি এটা? পুডিং। এলো খেয়ে গো। এই যে 3 রাক্ষসী, এক শূর্পণখা, এক তারকা আর একটা কুজি মন্থরা, এই 3টে মিলে ঘরটাকে একেবারে রাক্ষসপুরী বানিয়ে রেখেছে। রাক্ষসপুরী সত্য সব। তা যা বলেছো, এই জন্যই আমি বাবু মুখে কুলু পেটে থাকি। কেন? কোন পক্ষে কখন যে কে কোন দিকে যায় কিছুই বুঝতে পারি না বাপু। এই জন্য না আমার চাকরিটাই না চলে যায়। টেস্ট করে দেখি বল। তুই একটা স্পুন এনে দে না। এই ময়না, একটা স্পুন দে তো। দেখছি। যাচ্ছি যাচ্ছি। খুব তো পুডিং খাচ্ছিস? হ্যাঁ, বাড়ির কেউ তো খায়নি। ওই মুটি পিসিটা খেয়েছে নাকি খবর নিয়েছিস একবার? কি
সুপরের গাছ কোথায় কাটে। চল তুই চুপ কর না। কি রে সুপর্ণা, নিয়ে আয়। দাঁড়া না, আসছি। মনে এটা কি হলো? ছ্যাঁকা লাগলে কেমন জ্বালা হয় সেটা দেখালাম। তোর বড্ড মুখ হয়েছে কিন্তু। কি হচ্ছেটা কি? মেজদি ভাই দেখো না, ওখানে আমি একটু স্পুন নিতে গেছিলাম, গরম করে রেখে দিয়েছিলাম স্পুনে, আর দেখো আমার ছ্যাঁকা লেগে হাতটা পুড়ে যাচ্ছে। সে কি, তোরা কি করছিস বলতো? দি ভাই দেখো না, আমি পুডিংটা বানিয়েছি, টেস্ট করবো বলে সুপর্ণাকে বললাম একটা স্পুন আনতে। ওমা, ও নজর দিচ্ছে, বড্ড বেশি নোলা ওর। তোরাও পারিস বাবা, ওর সামনে খাওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, দূরে গিয়ে খেতে পারিস নি? যত সব। ময়না, রান্নার কত দূর? এই আলু পেঁয়াজগুলো কেটে রেখেছো তো? হ্যাঁ, হয়ে গেছে। মিনতি দি, তুমি একটু গরম মশলাটা বেটে দিও। হ্যাঁ, এই চুগলি কর, কি রান্না হবে? ও হ্যাঁ তাই তো। শোনো, সর্ষে পাবদা করবে, মটন কষা হবে, ডাল হবে, আর তার সঙ্গে ভাজাভুজি যা লাগে সেগুলো করে নেবে। আর দই মিষ্টি তো আসছেই। বাই দ্য ওয়ে, বড়দা ভাই বাজার থেকে এখনো আসেনি? না। কি আশ্চর্য, সে কখন বাজারে গেছে? নিশ্চয়ই রাস্তায় আড্ডা মারছে। চুগলি কর, বাজে ডাক্তার কখনো রাস্তায় আড্ডা মারে না। থাক, আমার সব জানা আছে ময়না, সব জানা আছে। আদৌ আসে কিনা দেখো। অতগুলো কাঁচা টাকা হাতে পেয়েছে, আমার মনে হয় নয় মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি খাচ্ছে, আর নইলে ডাবের জল খাচ্ছে। ডাবের জল খেয়ে নিজের স্বাস্থ্য ঠিক করছে। না বৌমা, বাড়ির কাউকে কিছু না দিয়ে আমি কখনো কিছু মুখে দিই না। তুমি বোধহয় সেটা ভুলে গেছো। ময়না, বাজারগুলো রাখো। বৌমা, তোমার বোধহয় স্মৃতিশক্তি একটু কমে গেছে, তাই তোমাকে মনে করিয়ে দিই, বাড়ির কাউকে কিছু না দিয়ে আমি কখনো কিছু মুখে দিই না। এটা আমার অভ্যেস, আর সেটা তোমরা কেউই বুঝবে না। বাজারটা রেখে দিয়ে গেলাম, যাই। দাঁড়ান, কি হিসাবটা দিয়ে যান। এই, তুই আমার বরের কাছে হিসাব চাইছিস? মেজে বৌদি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই তুমি চুপ করো। কি হলো, হিসাবটা দিন। তুমি ঠিক করে কথা বলো মেজে বৌদি। তীর্থ চুপ করো। না, আমি চুপ করবো না, তুই চুপ করো। এর বেশি সাহস বেড়েছে। ময়না, কি? ধৈর্য ধর। এই নাও, এতে হিসাবটা লেখা রয়েছে। আর তোমার সাকুল্যে ফিরেছে 111 টাকা। আর এই নাও তোমার বাকি টাকা। যদি কোথাও কম বেশি হয় তাহলে আমাকে বলো, আমি দিয়ে দেব। আর হ্যাঁ, একটা কথা বলবো বৌমা। বলুন। আজ রাতে এই বাড়িতে যেন মদ না ঢোকে। আপনি যেটাকে মদ বলছেন সেটাকে আমরা হেল ড্রিঙ্কস বলি। ওই গাইয়া ভূতদের মতো মদ বলি না কিন্তু। ঠিক তাই, বড়দা ভাই না বেশি বেশি। যেন আপনি কখনো খান না। বাইরে গিয়ে হয়তো এক দু পেগ হাতে নিয়ে দাঁড়াতে হয়, কিন্তু বাড়িতে নয়, পিসিমুনির সামনে তো একদমই নয়। আর বৌমা, আমি মাতাল নই। আমি আমি জানি সংসার কিভাবে চালাতে হয়, কিভাবে সংযম করতে হয়। বৌমা, আমি তোমার কাছে অনুরোধ করছি, হাত জোর করছি, আজ রাতে এই বাড়িতে যেন মদ না ঢোকে। মদটা আজ আসবেই বর্দা ভাই।
আমার স্নেহপরায়ণ রূপটা তুমি দেখেছ, কিন্তু আমার শাসনকর্তা রূপটা তুমি এখনো দেখোনি। আজ রাতে এই বাড়িতে যদি মদ ঢোকে তাহলে যে কি হতে পারে তুমি কল্পনাও করতে পারো না। আপনি হুমকি দিয়ে যাচ্ছেন, বাড়ির বউকে হুমকি দিয়ে যাচ্ছেন। বেশ করেছে, বেশ করেছে বাজে ডাক্তার। আমার বাজে ডাক্তার যখন বলেছে এই বাড়িতে ওসব নেশা ভাঙের জিনিস আসবে না, তখন আসবে না। বাজে ডাক্তার। তীর্থ এবার কি করবে? তীর্থ আবার কি করবে কি? হ্যাঁ শোনো, এই বাড়িতে কোনো ড্রিঙ্কস আসবে না। ড্রিঙ্কস তো আজকে আসবেই তীর্থবাবু, আজকে হইচই পার্টি হবে। আমিও দেখি দেখি তোমার বড়দা ভাই কি করেন। আসলে আসলে আমি তো চাইছি ঝামেলা হোক, ঝামেলা হলেই বড়দা ভাইকে ওনার দুটো বউ সমেত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। অ্যাকচুয়ালি ছুতো তো একটা চাই, তাই না? আমি খুলে দিচ্ছি, আমি খুলে দিচ্ছি। থাক থাক। কেন খুলতে হবে না তোমাকে, তুমি টাওয়ালটা দাও, আমি স্নান করতে যাচ্ছি। এই চান করতে যাচ্ছিস মানে? আমি চান করে দেবো, চল। পিঠের মধ্যে নোংরা আছে, পায়ে কাদা লেগেছে, আমি ছোবা দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে দেবো, বুঝলি? দেখি মাথাটা দেখি, একটু তেলও দিস না ভাই ডাক্তার। আজকে আমি তেল মাখাবো, বুঝলি তো? সারাদিন খালি ফ্যাশন করে যাচ্ছি, ফ্যাশন করে যাচ্ছি, শ্যাম্পু আর শ্যাম্পু। দাঁড়া, চল 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 চল। কি হলো, তাকিয়ে আছিস কেন? কিছু না, তোমাকে একটা কথা বলতে ইচ্ছে করছে আবার। কি কথা? ময়না, তোমাকে আমি বড্ড ভালোবাসি, বড্ড ভালোবাসি। এটা তো আনন্দের কথা, ভালো কথা। তুই আমাকে এইভাবে ভালোবেসে যা, বুঝলি? কিন্তু হ্যাঁ, ভালো দিদিকেও তোর ভালোবাসতে হবে। কি? ভালো দিদিকে ভালোবাসতে হবে আমার থেকে বেশি। আমাকে একটু কম বাস, ভালো দিদিকে বেশি ভালোবাসবি। ভালো দিদি তোর বউ, আর আমি তোর কেউ না। হ্যালো, কে? হ্যাঁ উকিল বাবু। কি ডেট পড়েছে? কত টাকা লাগবে? 20,000 টাকা? এই মুহূর্তে তো আমার কাছে কোনো টাকা নেই। কি বলছেন কি? আপনি কি পাগল হয়ে গেছেন উকিল বাবু? হ্যালো হ্যালো হ্যালো, শুনুন শুনুন। কি হয়েছে? উকিল বাবু ফোন করেছিলেন, বলছেন 20,000 টাকা লাগবে। আবার উনি বলছেন যে টাকাটা কেউ দিয়ে দিয়েছে। কে দিচ্ছে টাকাটা? আশ্চর্য, ওনার সাথে একবার দেখা করতেই হবে। কি অদ্ভুত ব্যাপার। আমি জানি টাকাটা কে দিচ্ছে। ভালো দিদির বাবা, ওই বুড়ো দাদু। ও তো বলেছে তোর কেস লড়ার জন্য সমস্ত টাকা ও দেবে, আর তার জন্য আমি ওকে কথা দিয়েছি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুই মুক্তি পেয়ে যা বাজে ডাক্তার, তারপর আমি এই বাড়ি থেকে অনেক দূর চলে যাব।
তোকে ভালো দিদির হাতে আর ভালো দিদিকে তোর হাতে তুলে দিয়ে আমি এখান থেকে চলে যাব। অনেক দূর, অনেক দূর। ঠাকুর, আমার সংসার যেন শান্তিপূর্ণ থাকে। আমার শুভ, দীপু, তীর্থ এরা সবাই যেন ভালো থাকে, সুখে থাকে। ওদের বউদের সুবুদ্ধি দাও ঠাকুর। আমার সংসার যেন না ভাঙে, ওরা যেন সবাই একসঙ্গে থাকে ঠাকুর। আমার জীবদ্দশায় আমার শুভ যেন কষ্ট না পায়, তুমি দেখো ঠাকুর, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। Hey, hey, what's it gonna be? If the beat's hot, then it's made for me. और थोड़ी पी के कर लेना इशारे, तो पैग लगा के दिल ना भरे, और थोड़ी पी এত আওয়াজ করতে কি হচ্ছে? এই কে আছিস? শুভ, তীর্থ, দীপু, কোথায় আছিস? দেখ তো কোথা থেকে আওয়াজ আসছে। আশ্চর্য। ও মিনতি, মিনতি, কি হয়েছে? কি এত চিৎকার করছো কেন? বাইরে কিসের এত আওয়াজ হচ্ছে রে? আরে বাবা, নিচে তো পার্টি হচ্ছে, পার্টি। পার্টি? হ্যাঁ গো, নিচে তো মহোৎসব চলছে। ও যা হচ্ছে নি ও তুমি ভাবতে পারবে নি। বলে না আঙুল ফুলে কলা গাছ, আমাদের মেজাবধির হচ্ছে ঠিক সেই অবস্থা। কি হয়েছে একটু খুলে বলতো। কি আবার হবে, ওসব বন্ধু বান্ধবদের এনে মেজা বৌদি নিচে পার্টি করতেছে। পার্টি করছে? কই আমাকে তো বলেনি। তোমাকে আবার বলবে কেন? তুমি আর এখন এবারে কে হও বলো দেখি? বড়দা বাবুকে পাত্তা দেয় না, তোমাকে আবার বলবে। কিন্তু আমি তো প্রসাদ নিয়ে যাচ্ছিলাম। ওমা প্রসাদ? নিচে তো মদ আর মাংস হয়েছে গো। কি বললি? মদ মাংস? আজকে গুরুবার, বাড়িতে নিরামিষ, সেখানে মদ মাংস এসেছে? আর নিরামিষ, ও নিয়ম কানুন সব উঠে গেছে বাড়ি থেকে। তোমার জামানা শেষ, এখন মেজে বৌদি যেটা বলবে সেটাই হবে এ বাড়িতে। ও বাবা, ওদিকে আবার যা আওয়াজ, ভালো করে কিছু শুনতে পাচ্ছি না। ও তুমি চলো, নিজের চোখে দেখবে। চলো চল তো, চলো। এসব কি হচ্ছে? কি বন্ধ করো, আমি বলছি বন্ধ করো। কি হচ্ছে সব? বন্ধ করো, বন্ধ করো সব, বন্ধ করো। কি হচ্ছে সব? বন্ধ কর। পিসিমণি, আপনি এবার এখানে নামতে গেলেন কেন? আমি প্রসাদ দিতে এসেছি, কিন্তু এসব কি হচ্ছে? ও নিকুচি করে যে আপনার প্রসাদের, প্লিজ আপনি উপরে যান না, প্লিজ আমাদের নাচতে দিন। হ্যাঁ যাবো তো বটেই, কিন্তু আজকে গুরুবার, এখানে মদ মাংস মাছ এসব ঢুকিয়েছো তোমরা? কি মনে করেছো? কি হচ্ছে কি সব? হ্যাঁ কি হচ্ছে? এই ওয়েটার, একটা ড্রিঙ্ক নিয়ে এসো।
হাতে? কার হাতে মদ? শুভ, শুভ, এসব কি? তুই মদ নিয়ে? পিসিমণি তুমি এখানে কেন এসছো? যাও না, উপরে যাও তুমি। কিন্তু তুই মদ হাতে করে কাকে মদ দিচ্ছিস? কাকে মদ দিচ্ছিস তুই? তোমার বৌমাকে। তোমার বৌমা বলেছিল আজকে একটা পার্টি আছে, তাই মানা করেছিলাম কিন্তু শোনেনি। তারপর? তারপর আর কি, দীপুকে বলাতে দীপু আমার পা ধরে বলল যে বর্দা আজকে তুই পার্টিটা বন্ধ করিস না, তাহলে চরম অশান্তি হবে। তোর বৌমা চরম অশান্তি করবে, আমাকে রাতে ঘুমোতে দেবে না, অত্যাচার করবে। তাই পিসিমণি আমি মেনে নিলাম। তাই বলে তুই মদ বলছিস? ফেল এটা, পিসিমণি, ফেল, পিসিমণি। ফেল বলছি, ফেল। কি করছেন কি আপনি?